তো আমরা আজকে মঞ্চে ডেকে নেব আমাদের অন্যতম জাজ রোহন দাস মহাশয়কে। ওনাকে আমি অনুরোধ করব একটি কবিতা শোনাতে। তো মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের অন্যতম জাজ রোহন দাস মহাশয়কে। আমার নাম রোহন দাস। আমি তোমাদেরকে একটা কবিতা বলে শোনাবো আজকে। স্যার বলছি যে মাইক্রোফোনটা, স্যার মাইক্রোফোনটা নিন। হ্যালো হ্যালো, আমার নাম রোহন দাস। আমি তোমাদেরকে আজকে অন্যতম একটি কবিতা বলে শোনাবো, যে কবিতাটা শুনে তোমরা মুগ্ধ অনুভব করবে। কবিতাটার প্রথমেই আসি। আরে এই জাহাজটা তো বিচার বকে যাচ্ছে। কে বলতো এটা? তখন ধরে বকে যাচ্ছে। তো কবিতাটার প্রথমেই আসি, আমি অনেক কিছু বলবো, কারণ আমি কবিতা বলার থেকে বেশি আমি বলতেই ভালোবাসি। তো আরে তো তখন ধরে বকে যাচ্ছে। এই লোকটা কে বলতো? হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটো সিং। এই রে, সালা ভুলে তো গেছি। এই খাড়া দুটো সিংয়ের পর কি হবে? সেরে ছেড়ে কিছু একটা যোগ করে দিতে হবে এখন। দর্শকরা কিন্তু দেখতেছে এখন। এসব যদি না পারি, একটা বিশিষ্ট জাজ, কিছু একটা যোগ করে দিতে হবে। তারপরে তারা ডিম পারতে পারেনি। আরে এ তো উল্টা পাল্টা কবিতা বলে যাচ্ছে। যারা জাজ না কে বলতো? এই রে, আর পরের লাইনটা কি ছিল সেটাও তো মনে নেই। তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে, যাই হোক কিছু বলে। তারপরে তারা সেখান থেকে উড়ে চলে গেছে এবং তারা আর সেখানে কোনোদিন ফিরে আসেনি। তাদের ডিমগুলা সাপে সাপে খেয়ে নিচ্ছে। এই একে ধর ধর একে ধর ধর, এই জাজটাকে ধর। এ সালা জাজ না কে বলতো? এ সালা নমস্কার, নমস্কার, নমস্কার। জোর মার দরকার, জোর মার। ধর, তো পালাচ্ছে, ধর 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 ওকে ধর।